রাস্তা দিয়ে যখন ভাই বোন দুজনে মিলে হাঁটতে লাগলো তখন ভাইয়ের চোখে পড়লো যে বোনের জামাইরা অন্য মেয়ে নিয়ে হাঁটতেছে। তখন বোনকে বলো, বোন দেখো তোমার হাজব্যান্ড অন্য মেয়ে নিয়ে হাঁটতেছে। তখন বোন কি করলো, ফোন দিল তার স্বামীকে। ফোন দেওয়ার সাথে সাথে দেখুন ব্যাগটা পাশে থাকা মেয়েটির হাতে দিয়ে নিজে মোবাইলটা বের করে এখন ভাবতেছে ফোনটা কি রিসিভ করবো। পরবর্তীতে রিসিভ করলো, করে বলতেছে কি হয়েছে, তুমি কেন ফোন দিয়েছো? বলতেছে তুমি কোথায়? বলতেছে আমি অফিসে আছি, ওভার টাইম আছে আজকে, তাই ওই কাজটা শেষ করে আসতেছি। বলতেছে সেই স্ত্রীকে বলতেছে কাজ শেষ হলে আমি বাড়ি ফিরবো খুব দ্রুত, তুমি টেনশন করো না আমাকে নিয়ে, এরকম বলে ফোনটা কেটে দিল। দেখুন এখন দুজনেই হাঁটতে লাগলো। আর এখান দিয়ে বোনটির ভাই বলতেছে তোমাকে বলছি এই ছেলে ভালো না, এই ছেলেকে বিয়ে করো না, এই ছেলে অন্য মেয়ে নিয়ে হাঁটতেছে, এখন দেখো তুমি নিশ্চয়ই কে প্রমাণ। এখন দেখুন বোনটি আর এগুলো শুনে ঠিক থাকতে পারেনি, তাই এই যে দুজনের পিছনে পিছনে লাগলো যে ওরা কোথায় যাচ্ছে আজকে ধরবো ওদেরকে জায়গা মতো, এরকম বলে দেখুন পিছনে পিছনে। আমরা মানুষকে না জেনে না শুনে সন্দেহ করতে একদমই ভুল করি না, আসলে যে কোনো মানুষকে সন্দেহ করার আগে একবার যাচাই করা উচিত। দেখুন এই বোনটি এখন তার স্বামীর পিছনে পিছনে একটা হোটেলের সামনে চলে এসেছে। এখন হোটেলে দেখে তো বোনটি একদম অবাক হয়ে যে আমার হাজব্যান্ড এই মেয়েকে নিয়ে হোটেলে কেন উঠছে, এরকম বলে দৌড়াচ্ছে তাদের পিছনে পিছনে। দেখুন আসলে মূলত তার মায়ের সাথে দেখা করার জন্য এসেছে। মা দেখে মা কাজ করতেছে, বলতেছে মা তুমি এগুলা কি করতেছো, তোমার জন্য কি এগুলা চলবে, তুমি তো অসুস্থ মানুষ, তোমার জন্য একটা মানুষ নিয়ে এসেছি, দেখো তো আজ থেকে তোমার থেকে কোনো কাজ করতে হবে না, এই মেয়েটি তোমার দেখাশোনা করবে, আমি তো আসতে পারি না তোমার দেখাশোনা করার জন্য, তোমার যখন যেটা লাগে সেটা করো। কিছু পরিমাণ টাকা আনলো মায়ের জন্য, মাকে এখন দিয়ে বলতেছে মা তোমার যখন যেটা খেতে মন চায় ওকে নিয়ে বাজার থেকে নিয়ে এসে খেয়ে নিও, আর তোমার যদি কখনো কোনো সমস্যা হয় এই মেয়েটির মাধ্যমে আমাকে অফিসে জানাও, তখন আমি তোমার ওই সমস্যার সমাধান করে দিব, আমি তো নিজে আসতে পারি না, তোমার বোমা জানে না যে তুমি এই অবস্থায় এখানে আছো, তো ওকে জানানো হয়নি। আর যে মেয়েটিকে নিয়ে আসছে তাকে বলতেছে তুমি বাজার করে নিয়ে আসো, আমরা সবাই মিলে খাবো। এখন মাকে বলতেছে তুমি এগুলো নিয়ে একদমই টেনশন করো না, পরবর্তীতে ওকে একসময় আমি তাকে জানিয়ে নিব। মা বলতেছে সে যদি কখনো জানে তোমার মা প্রতিবন্ধী তখন কি ওই মেয়েটাও থাকবে? আসলে ভাইটির মা প্রতিবন্ধী বিধানে তার বউ একটাও থাকে না, একের পর এক চলে যাচ্ছে, তাই এখন মা খুবই চিন্তিত। বলতেছে এই জন্য তো আম্মু শোনাচ্ছি না, যখন সময় হবে তখন শোনাবো।